সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24-এ। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, আপনাদের সাথে আছি রেজওয়ানুজ্জামান। আরব আমিরাত ও পাকিস্তান সফরের টি-20 প্রস্তুতি শুরু হলো বাংলাদেশের। প্রথম দিনের ক্যাম্পে 5 ক্রিকেটার যোগ দিয়েছেন। অধিনায়ক লিটন দাসও ছিলেন সেই তালিকায়। বাকিদের কেউ বিশ্রামে, কেউ বিদেশে, কেউ বা এ দলের সিরিজে ব্যস্ত। আরব আমিরাত ও পাকিস্তান সিরিজের 7টি টি-20 সামনে রেখে শুরু টাইগারদের প্রস্তুতি। তবে প্রথম দিন যোগ দিয়েছেন মাত্র 5 ক্রিকেটার। সিলেটে এ দলের সাথে আছেন 4 জন, টেস্ট দলে থাকা 5 জন বিশ্রামে, আর পিএসএল খেলতে ব্যস্ত রিশাদ হোসেন ও নাহিদ রানা। এই হলো 16 জনের দল। হোম অফ ক্রিকেটের সেন্টার উইকেটে শুরুটা করেন সৌম্য সরকার ও তানজিদ তামিম। পাশাপাশি নেটে ব্যাট করা দুজনকে নিয়ে কাজ করেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। জিম শেষ করে ব্যাটিং প্র্যাকটিসে যোগ দেন অধিনায়ক লিটন দাস। জাকির আলী অনিক ও মোস্তাফিজুর রহমানও ঝালিয়ে নেন নিজেদের। কনফিডেন্সের যে জায়গাটা আছে সেই জায়গাটায় মানে আমার মনে হয় যে প্লেয়ার কল ফার্স্ট, দেন প্ল্যানিং এক্সিকিউশনে যে আমরা বলি যে প্র্যাকটিস মেথডটা থাকে সেই জায়গাটায় আসলে কে কীভাবে অ্যাপ্লাই করবে। এবং টি-20 অলওয়েজ মোমেন্টাম গেম, এবং এই মোমেন্টামের জায়গাটা যারা ভালোভাবে গ্রাপ করতে পারবে সেই টিমই সেই পার্টিকুলার ডেতে জিতবে। এবং আই হোপ যে আপনি যেটা বলেছেন যে আমাদের যথেষ্ট সুযোগ আছে, আমাদের পোটেনশিয়াল প্লেয়ার আছে। মোস্তাফিজকে নিয়ে দীর্ঘ সময় ব্যস্ত থাকতে দেখা যায় মোহাম্মদ সালাউদ্দিনকে। ইনজুরি শঙ্কায় এই দলের স্কোয়াড থেকে প্রত্যাহার করা হয়েছে কাটার মাস্টারকে। ইনজুরিতে দলে নেই তাসকিন আহমেদ। সাইফুদ্দিনের ফিটনেস নিয়েও সন্দিহান নির্বাচকরা। সব মিলে পেসারদের নিয়ে অস্বস্তিতে ক্রিকেট বোর্ড। মেডিকেল যে ডিপার্টমেন্টটা সেটা অনেক বেশি আনারি, এবং যে জায়গাটাতে আমরা বারবার অনেক বেশি ট্যালেন্টগুলোকে হারিয়েছি। বিকজ তার আইডেন্টিফিকেশনের যে জায়গাগুলো থাকে আসলে প্লেয়ারটা কেন ইনজুরিতে পড়ছে এবং কোন প্রক্রিয়াতে আসলে রিকভারি করে ফেরত নিয়ে আসার যে জায়গাগুলো, সেই জায়গাগুলো আরও বেশি মনোযোগী হওয়া দরকার। সালাউদ্দিনের পাশাপাশি ছিলেন বিসিবি কোচ সোহেল ইসলাম ও ফিল্ডিং কোচ জেমস পেমেন্ট। তবে সিলেটে এই দলের ম্যাচ দেখতে যাওয়ায় প্রথম দিন ছিলেন না হেড কোচ ফিল সিমন্স। ইকরাম হুসাইন, চ্যানেল 24, ঢাকা। আইসিসির এপ্রিল মাসের সেরা ক্রিকেটারের তালিকায় মেহেদী হাসান মিরাজ। মাঝসেরা হবার দৌড়ে মিরাজ ছাড়াও আছেন জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি এবং নিউজিল্যান্ডের বেন সিয়ার্স। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে অলরাউন্ড পারফরমেন্সের কারণে সেরার তালিকায় জায়গা করে নিয়েছেন মিরাজ। সিলেট টেস্টে 2 ফাইফার নিয়ে 10 উইকেট আর চট্টগ্রাম টেস্টে সেঞ্চুরি এবং 5 উইকেট নিয়ে সিরিজের সেরা ক্রিকেটার হন বাংলাদেশ অলরাউন্ডার। গত 12 মাসে ওয়ানডেতে বাংলাদেশের বাজে পারফরমেন্সের প্রভাব পড়েছে র্যাঙ্কিংয়ে, নেমে গেছে 10 নম্বরে, যা কিনা দীর্ঘদিন পর। টেস্টটা টি-20তে আছে 9। বার্ষিক র্যাঙ্কিং ঘোষণা করেছে আইসিসি। সবশেষ কবে ওয়ানডে র্যাঙ্কিংয়ে 10 নম্বরে ছিল বাংলাদেশ অনেকেই ভুলে গেছেন, বছর 10 আগের কথা। অথচ একটা সময় 6 নম্বরে উঠেছিল টাইগাররা, কিন্তু সেই ধারা ধরে রাখতে পারেনি। সাম্প্রতিক সময়ে পারফরমেন্সের গ্রাফ নিম্নমুখী। টেস্ট আর টি-20তে যা আগেই ছিল, এবার তা ওয়ানডেতেও। 2025-এর বার্ষিক র্যাঙ্কিংয়ে অবস্থা যাচ্ছে তাই, কমেছে 4 পয়েন্ট, 76 পয়েন্ট নিয়ে আছে 10-এ। আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের ওপরে, নিচে জিম্বাবুয়ে, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড। হবেই বা না কেন? গত 1 বছরে 8 ওয়ানডে খেলে জিততে পেরেছে মাত্র 1টিতে, আর সেটা আফগানিস্তানের বিপক্ষে। সেই আফগানরা এখন 7-এ। 2024-এর মে থেকে 25-এর এপ্রিল পর্যন্ত এই পরিসংখ্যান। 3 বছরের র্যাঙ্কিংয়ের গড় হিসাব করে বাৎসরিক র্যাঙ্কিং দেয় আইসিসি, যেখানে শেষ বছরের 100 ভাগ এবং বাকি 2 বছরের 50 ভাগ যোগ হয়। সাদা বলের ক্রিকেটে ভারতের আধিপত্য। ওয়ানডে ও টি-20-র শীর্ষে ভারত। অস্ট্রেলিয়াকে টপকে নিউজিল্যান্ড এখন 2 নম্বরে, অজিরা নেমে গেছে 3-এ। তবে টি-20-তে 2 নম্বরে অস্ট্রেলিয়া। এবারই প্রথম 100 দেশকে র্যাঙ্কিংয়ের আওতায় এনেছে আইসিসি। বছর শেষের চূড়ান্ত টেস্ট র্যাঙ্কিং ঘোষণা হবে আগামী মাসের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পর, যেখানে এখন শীর্ষস্থান অস্ট্রেলিয়ার। ছেলেদের মতো মেয়েদের ক্রিকেটেও চিন্তার রেখা। টি-20 র্যাঙ্কিংয়ে আয়ারল্যান্ডেরও নিচে নেমে 10 নম্বরে বাংলাদেশ। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24। যুবদলের সিরিজের খবর। 1 ম্যাচ আগে সিরিজ জেতা হলো না বাংলাদেশের। পঞ্চম ওয়ানডেতে 27 রানে হেরে গেছে লঙ্কান যুবাদের কাছে। টস জিতে ব্যাট করতে নেমে মাত্র 196 রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা যুবদল। 113 রান তুলতেই হারায় 5 উইকেট। ষষ্ঠ উইকেটে অধিনায়ক ভিমাত দিনসারা এবং অ্যাডাম হিলমি
38 রানের জুটি করেন। 3 উইকেট সামিউন বশিরের। জবাব দিতে নেমে ব্যর্থ টপ অর্ডার। সিরিজের 2 সেঞ্চুরি করা জাওয়াদ আবরার মাত্র 7 রান করে বিদায় নেন। 105 রানে 6 উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। ফরিদ হাসান এবং সামিউন বশির 51 রানের জুটিতে ম্যাচ জেতানোর স্বপ্ন দেখান। তবে সামিউনের বিদায়ের পর আর কেউ টিকতে পারেনি। 169 রানে অল আউট যুবা টাইগাররা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন এবং তার স্ত্রীর বিরুদ্ধে প্রায় 800 কোটি টাকা সন্দেহজনক লেনদেনের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। এছাড়া প্রায় 32 কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের খোঁজ পেয়েছে। তাদের দুজনের নামেই 2টি মামলা দায়ের করেছে দুদক। দুদকের জনসংযোগ কর্মকর্তা সাংবাদিকদের জানান, পাপন দম্পতির বিরুদ্ধে পৃথক 2টি মামলা দায়ের করেছেন দুদকের কর্মকর্তা উপপরিচালক সাইদুজ্জামান। এছাড়া 3,70,00,000 টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বিসিবির সাবেক পরিচালক ইসমাইল হায়দার মল্লিকের বিরুদ্ধেও মামলা দায়ের করেছে দুদক। বাংলাদেশ হাসান পাপন, সাবেক সভাপতি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ফুটবলের খবর জানাবো। বাংলাদেশ জার্সিতে খেলার লক্ষ্যে আরও এক ধাপে গিয়েছেন কানাডা প্রবাসী সমিত সোম। প্রস্তুত তার সবুজ পাসপোর্ট। এবার ফিফার অনুমোদন পেলেই সমিত গায়ে জড়াতে পারবেন লাল সবুজ জার্সি। সবুজ পাসপোর্ট বিশ্বজুড়ে বাংলাদেশের পরিচিতি। সমিত সোম এখন সেই পাসপোর্টের মালিক। বাংলাদেশের নাগরিকত্ব বা বাংলাদেশ পরিচয় বিশ্ব দরবারে তুলে ধরতে আর কোনো বাধা নেই। তবে একটি অপেক্ষা আছে, বাংলাদেশের জার্সি গায়ে ফুটবল মাঠে নামার। আর সেজন্য দ্রুত ফিফায় আবেদন করবে ফুটবল ফেডারেশন। প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির ছাড়পত্র পেলেই বাংলাদেশের হয়ে খেলতে পারবেন 27 বছর বয়সী মিডফিল্ডার। আজকে সকালে আমাদেরকে ডিআইপি থেকে কনফার্ম করা হয়েছে যে পাসপোর্ট ইজ রেডি, ইট ইজ ডান, এবং তারা তাদের প্রোটোকল অনুযায়ী সেটা এখন টরন্টো কনসুলেটে পাঠিয়ে দিবে। সেখান থেকে সমিতকেও পাঠিয়ে দেওয়া হবে এবং আমরা আশা করি আজ কিংবা কালকে লেটেস্ট কালকের ভিতরে ইনশাল্লাহ ফিফার যে পোর্টাল আছে সেই পোর্টালে আপলোড করে আমরা অ্যাপ্লিকেশনটা ফাইল করে দিব। লক্ষ্য পূরণে দ্রুত এগিয়ে চলেছেন কানাডা জাতীয় দলে খেলা সমিত সোম। বাংলাদেশে জন্ম নিবন্ধন করিয়েছেন, পেয়েছেন কানাডা সকার অ্যাসোসিয়েশনের ছাড়পত্র, এবার পাসপোর্ট। তবে এত কিছু আর দ্রুততার পরও 10 জুন সিঙ্গাপুর বিপক্ষে ম্যাচ খেলা চ্যালেঞ্জিং। স্কোয়াড যখন রেডি করার সময় আসবে, ওই ক্লোজার টু দ্য ডেটস আমরা আবার ফিফার সাথে কথা বলে যদি দেখি যে ওখানে সম্ভাবনা আছে, ইন দ্যাট কেস উই ক্যান অলওয়েজ ইনক্লুড হিম ইন দ্য স্কোয়াড। এবং আপনি জানেন খেলার একদম লাস্ট স্টেজেও কিন্তু একটা স্কোয়াড, ফাইনাল স্কোয়াডটা দেওয়ার স্কোপ থাকে। সো উই উইল ওয়েট টিল দ্য ভেরি লাস্ট। এদিকে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে সোমবার আবার জাতীয় টিমের প্রস্তুতি পর্যবেক্ষণ করেছে কম্পিটিশনস কমিটি। ছিলেন ক্রীড়া পরিষদ প্রতিনিধিরাও। চেয়ার পুনর্বিন্যাস করা হলেও আসন কমার শঙ্কা নেই কর্তাদের। আর মাঠের কাজ নিজেরাই করছে বাফুফে, যার অগ্রগতি দৃশ্যমান। এক সপ্তাহ আগে এসে থাকেন, দেখতেন মাঠের একটা হিউজ প্রভাব ছিল, একটা গ্যাপ ছিল, মাঠ দেখতে অসুন্দর ছিল, খেলার যোগ্য ছিল না। আপনি যদি আজকে দেখেন অলরেডি এটা 30% বেটার হয়ে গেছে। এটা আরও 30% আমি হোপফুল যে আগামী 7 দিনের ভিতরে আরও 30% ভালো হবে। শিগগির বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের টিকিটের মূল্য ও ক্যাটাগরি প্রকাশ করবে ফুটবল ফেডারেশন। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। অনূর্ধ্ব 19 সাফ চ্যাম্পিয়নশিপের জন্য কাল ভারত যাচ্ছে বাংলাদেশ দল। অরুণাচলের ইউপিআই হবে এবারের আসর। সোমবার ফুটবল ভবনের সংবাদ সম্মেলনে দলের প্রস্তুতি এবং লক্ষ্যের কথা জানিয়েছেন হেড কোচ গোলাম রব্বানী এবং অধিনায়ক নাজমুল হুদা। সোমবার সহ 31 থেকে কমিয়ে 23 সদস্যের স্কোয়াড নামিয়ে আনা হয়। 3 প্রবাসী ফুটবলারের মধ্যে দলে আছেন আব্দুল কাদির এবং ফারজাদ সৈয়দ আফতাব। 9 মে মালদ্বীপের বিপক্ষে লাল সবুজ তরুণের প্রথম ম্যাচ। গ্রুপের বাকি দল ভুটান। হকির খবর জানাবো। বাংলাদেশ দলের কোচ, ফেডারেশন সাধারণ সম্পাদক সহ 4 জনের বক্তব্য শুনল এশিয়া কাপ খেলতে না পারার কারণ অনুসন্ধানে গঠিত জাতীয় ক্রীড়া পরিষদের 3 সদস্যের কমিটি। সোমবার কমিটির মুখোমুখি হন কোচ মামুনুর রশিদ। এছাড়া যাকে দলে না রাখার জন্য নানা আলোচনা সমালোচনা হয়েছে, সেই রাসেল মাহমুদ জিমিও কমিটির মুখোমুখি হয়েছিলেন। এছাড়া ফেডারেশনের সাধারণ সম্পাদক রিয়াজুল হাসান এবং সাবেক খেলোয়াড় আরিফুল হক প্রিন্সকেও ডেকেছিল কমিটি। সবাই নিজেদের অভিজ্ঞতার আলোকে প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে মতামত জানিয়েছেন। বায়ার্ন মিউনিখের কাছে বুন্দেসলিগা শুধু একটা শিরোপা হলেও হ্যারি কেনের কাছে এর মূল্য অনেক। ক্যারিয়ারে প্রথমবার চ্যাম্পিয়নের স্বাদ পেতে তাকে অপেক্ষা করতে হয়েছে দীর্ঘ 15 বছর। 7 দলে 18 কোচের অধীনে 603 ম্যাচে 47,220 মিনিট খেলার পর জিতেছেন প্রথম শিরোপা।
জাতীয় দল কি ক্লাব ফুটবল, এতদিন যেখানেই খেলেছেন হ্যারি কেইনের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন স্বয়ং বিধাতা। টটেনহ্যামের হয়ে এক যুগেরও বেশি সময়ের ক্যারিয়ারে চ্যাম্পিয়ন্স লিগ, ইংলিশ লিগ কাপ ফাইনাল খেললেও প্রতিবারই থেকেছেন পরাজিতদের কাতারে। ইংল্যান্ড জার্সিতেও কাটেনি শিরোপা খরা, ব্যাক টু ব্যাক ইউরোর ফাইনাল খেললেও ছুঁয়ে দেখা হয়নি রূপালী ট্রফি। শিরোপার আশায় গেল মৌসুমে টটেনহ্যাম ছেড়ে পাড়ি জমিয়েছিলেন বায়ার্ন মিউনিখে, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, সেবার একটা ট্রফিও জেতেনি বাভারিয়ানরা, যে কারণে বায়ার্ন সমর্থকদের কাছ থেকে মিলেছে অভিশপ্ত ফুটবলারের অপবাদ। এবার বুন্দেসলিগা জিতে সেই দুর্নাম কিছুটা হলেও ঘুচিয়েছেন হ্যারি কেইন। দীর্ঘ 15 বছরে 7 দলে 18 কোচের অধীনে 603 ম্যাচ আর 47,220 মিনিট খেলার পর জিতেছেন প্রথম শিরোপা, সেটাও কত নাটকীয়ভাবে। শনিবার লাইপজিগের বিপক্ষে ঘরের মাঠে যখন চ্যাম্পিয়ন উৎসব থেকে মাত্র কয়েক সেকেন্ডের অপেক্ষা, তখনই গোল করে ম্যাচ ড্র করে লাইপজিগ। ভেস্তে যায় কেন আর বায়ার্নের চ্যাম্পিয়ন পার্টি। এক রাতের ব্যবধানে অবশ্য আবারও সে উপলক্ষ পায় জার্মান জায়ান্টরা। ফ্রেইবুর্গের সাথে লেভারকুজেনের ড্রয়ে নিশ্চিত হয় বাভারিয়ানদের লিগ শিরোপা। শেষ হয় একটা ট্রফির জন্য কেনের দীর্ঘ 15 বছরের আক্ষেপ। যদিও হ্যারি কেইন মাঠে চ্যাম্পিয়ন প্লেট বুঝে পাবেন 10 মে আলিয়াঞ্জ এরেনায় মুনশেনগ্লাডবাখের বিপক্ষে শেষ হোম ম্যাচে। জহির সাগর, চ্যানেল 24। এই ছিল কুল স্পোর্টস 24 এর এখনকার আয়োজনে। খেলা সব আপডেট আর রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট এবং ফেসবুক পেজ facebook.com/sports24team। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য।